হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সোনালি সায়েন্স টিউটোরিয়াল। আমি সোনালি দত্ত আবার চলে এসেছি নবম শ্রেণীর গণিতের সূচকের নিয়মাবলী চ্যাপ্টারটা নিয়ে। এখানে আমি কোষে দেখি 2 এর অঙ্কগুলো সলভ করছিলাম। অলরেডি 1 দাগের এবং 2 দাগের অঙ্কগুলো করা হয়ে গেছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এবং প্র্যাকটিস করছো। তো আজকে আমরা শুরু করব 3 দাগের মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজায়। তো 1 দাগের অঙ্কটা চলো দেখে নিই আমরা কিভাবে সলভ করছি। ঠিক আছে, চলো। দেখো 1 দাগের অঙ্কটা আমি লিখে রেখেছি 5 টু দি পাওয়ার হাফ, 10 টু দি পাওয়ার 1/4 অ্যান্ড 6 টু দি পাওয়ার 1/3। দেখো এই ধরনের অঙ্কগুলোকে যখন মানের ঊর্ধ্বক্রমানুসারে আমাকে সাজাতে বলবে তখন কিন্তু দেখো আর একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে যে এদের পাওয়ারে কিন্তু কোনো রকম কোনো পূর্ণ সংখ্যা দেওয়া নেই, এদের পাওয়ারে রয়েছে ফ্র্যাকশন বা ভগ্নাংশ। তো আমাদের লক্ষ্য থাকতে হবে যে অঙ্কগুলোকে আমাদেরকে পাওয়ারে পূর্ণ সংখ্যায় আনতে হবে। আর পূর্ণ সংখ্যায় আনতে গেলে আমাদেরকে অবশ্যই একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। সেই পদ্ধতিটা কি চলো আমরা দেখি। দেখো এখানে পাওয়ারে 1/2, 1/4, 1/3 আছে এবং তাদের হরগুলো যথাক্রমে 2, 4, 3। তো আমাদেরকে 2, 4, 3 লসাগু বের করতে হবে। ঠিক আছে, তাহলে 2, 4, 3 লসাগু কত? 2 হচ্ছে, তাহলে 2 × 2 × 3 মানে হচ্ছে 12। এরপর কি করতে হবে যে এদেরকে এই 12 দিয়ে এই প্রত্যেকটা পদের আমাদেরকে ঘাতে উন্নীত করতে হবে, মানে 12কে ঘাতে উন্নীত করতে হবে। তাহলে কি করব, 5 টু দি পাওয়ার হাফ তার টু দি পাওয়ার 12, 10 টু দি পাওয়ার 1/4 তার টু দি পাওয়ার 12, 6 টু দি পাওয়ার 1/3 তার টু দি পাওয়ার 12। ঠিক আছে, এটা উদ্দেশ্য আমাদের কি? উদ্দেশ্য হচ্ছে পাওয়ারে যাতে আমরা পূর্ণ সংখ্যায় আনতে পারি। তাহলে এখানে দেখো যেহেতু mn এর ফর্মুলা হচ্ছে, mn এর ফর্মুলা কি 5 মানে এখানে ভাগ হয়ে যাবে, তাহলে 5 টু দি পাওয়ার কি হয়ে যাবে 6, 10 টু দি পাওয়ার হয়ে যাবে 3, 6 টু দি পাওয়ার হয়ে যাবে 4। তাহলে এখানে কত হচ্ছে 5 টু দি পাওয়ার 6, মানে আমাদেরকে গুণ করে দেখো, দেখে নাও একবারে যে 15625, গুণটার আমি করছি না, 15625। তারপরে কি 1000 মানে 10 কিউব মানে কত হচ্ছে 1000, 6 টু দি পাওয়ার 4 মানে 1296। তাহলে এখানে সব থেকে ছোট হচ্ছে 1000, তারপরে হচ্ছে 1296, তারপরে 15625। এখানে বলেছে মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজায়। ঊর্ধ্বক্রমানুসারে মানে কি? ক্রমে ঊর্ধ্ব মানে ছোট থেকে বড়, মানে এইটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা। 1000 মানে কত 10 টু দি পাওয়ার 1/4, তাহলে 10 টু দি পাওয়ার 1/4 লেস দেন 6 টু দি পাওয়ার 1/3 লেস দেন 5 টু দি পাওয়ার হাফ। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তো তোমরা অবশ্যই অ্যান্সারটা মিলিয়ে নাও এবং চলো দেখি পরের অঙ্কটা কী বল। দেখো এই অঙ্কটাও কিন্তু সেম, মানে সেই পূর্ণ সংখ্যায় আমাদেরকে আনতে হবে। 2, 3, 4 এর লসাগু করতে হবে। 2, 3, 4 এর লসাগু কত আমরা করলাম, একটু আগেই করলাম যে 12। তাহলে 12কে ঘাতে উন্নীত করতে হবে, মানে 3 টু দি পাওয়ার 1/3 তার আবার 12, 2 টু দি পাওয়ার হাফ তার আবার 12, 8 টু দি পাওয়ার 1/4 তার টু দি পাওয়ার 12। দেখো আমি একটু স্টাইলাস পেনে লিখছি তো লেখাটা একটু খারাপ হচ্ছে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও। তো তারপরে হচ্ছে এটা কত হবে 3 টু দি পাওয়ার, এখানে 12/3 মানে এটা হয়ে যাবে 4, 2 হাফ মানে 12/2 মানে 2 টু দি পাওয়ার 6, তারপরে এটা হয়ে যাবে 8 টু দি পাওয়ার 3। এবার এটাকে আমরা সহজেই বের করে নিতে পারবো। 3 টু দি পাওয়ার 4 মানে কত 81, সরি 81, তারপরে যে 2 টু দি পাওয়ার 6 মানে হচ্ছে কত 64, তারপরে এটা হচ্ছে 512। তো এক্ষেত্রে সব থেকে ছোট দেখো এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে আমরা কি লিখতে পারি অ্যান্সার 2 টু দি পাওয়ার হাফ, মানে 64টা কোথা থেকে এসেছে 2 টু দি পাওয়ার হাফ থেকে, 2 টু দি পাওয়ার হাফ লেস দেন 3 টু দি পাওয়ার 1/3 লেস দেন 8 টু দি পাওয়ার 1/4। তো এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, বোঝা গেছে? এই ধরনের অঙ্কগুলো কিন্তু এরকমভাবেই করতে হবে। এর পরের অঙ্কটা দেখো, এর পরের অঙ্কটা কিন্তু
আমাদের পাওয়ারে কিন্তু পূর্ণ সংখ্যায় দিয়ে দেওয়া আছে, কিন্তু এত বড় দিয়ে দেওয়া আছে যে সেগুলো আমরা গুণ করে 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 অ্যান্সার বের করা মানে খুব কঠিন কাজ হয়ে যাবে। তো এই ধরনের অঙ্কগুলোকে আমরা একটা কমন পাওয়ারে রেখে তাদেরকে সাজাবো, যাতে করে আমরা রিলেট করতে পারি। দেখো এক্ষেত্রে আগেরগুলোতে আমরা লসাগু করেছিলাম, এগুলোর ক্ষেত্রে আমরা গসাগু করব, তাহলে আমরা কিন্তু একটা সেম পাওয়ারে নিয়ে আসতে পারবো। দেখো 60, 48, 36, 24 এদের গসাগু কত হতে পারে? 60, 48, 36 আর 24। দেখো আমি একবারে করছি যে আমি 12 দিয়ে দিচ্ছি, মানে আমি এরা কিন্তু না ছোটো করেই করেই করবে, কিন্তু আমি একবারে করে দিচ্ছি 5, 4, 3, 2। ঠিক আছে, গসাগু তাহলে কত হচ্ছে? 12। তাহলে এখানে আমাকে এমনভাবে রাখতে হবে যেন 60টাকে 12 × 5 এরকমভাবে রাখবো। ঠিক আছে, তাহলে 2 টু দি পাওয়ার 5 তার টু দি পাওয়ার 12, তারপরটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4 তার টু দি পাওয়ার 12, 4 টু দি পাওয়ার 3 তার টু দি পাওয়ার 12, তারপরটা হচ্ছে 5 টু দি পাওয়ার 2 তার টু দি পাওয়ার 12। ঠিক আছে, একটু হয়তো অসুবিধা হচ্ছে লেখাটার জন্য, একটু অ্যাডজাস্ট করে নাও, আর না হলে আমি খাতা পেনেই করাবো। ঠিক আছে, কারণ আমার তো অত মানে ইকুইপমেন্টস নেই যে আমি ভালো করে করতে পারছি, তো একটু অ্যাডজাস্ট করো, আস্তে আস্তে আমি ঠিক ইমপ্রুভ করব। তো এক্ষেত্রে 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে কত? 32 টু দি পাওয়ার 12, তারপরে 3 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 81 টু দি পাওয়ার 12, তারপরে হচ্ছে 4 টু দি পাওয়ার 3 মানে 64 টু দি পাওয়ার 12, এটা হচ্ছে 25 টু দি পাওয়ার 12। এক্ষেত্রে দেখো সবগুলো পাওয়ারে 12 চলে এলো, তাহলে এবার আমার কিন্তু সুবিধা হবে। নিশ্চয়ই 25 টু দি পাওয়ার 12 বড় না 32 টু দি পাওয়ার 12 বড়, এগুলো আমরা এবার বুঝতেই পারবো। তাহলে সব থেকে ছোট হচ্ছে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাচ্ছে, চলো অ্যান্সার প্রথমে আমাদের হচ্ছে 32 টু দি পাওয়ার 12 মানে 2 টু দি পাওয়ার 60। তাহলে প্রথমে যাচ্ছে 2 টু দি পাওয়ার 60, তাই তো? তারপরে হয়ে যাচ্ছে সরি 25 মানে 5 টু দি পাওয়ার 24 হবে, এটা 5 টু দি পাওয়ার 24, 5 টু দি পাওয়ার 24, 5 টু দি পাওয়ার 24। ঠিক আছে, তারপরে হয়ে যাচ্ছে 2 টু দি পাওয়ার 60, 2 টু দি পাওয়ার 60, তারপরে হচ্ছে 4 টু দি পাওয়ার 36, তারপরে হয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার 48। একটু মিলিয়ে নাও তো, আসলে আগের পেজে রয়েছে তো তাই একটু অসুবিধা হচ্ছে, তোমরা একটু প্লিজ মিলিয়ে নাও। চলো তাহলে তারপরের অঙ্কগুলো এবার দেখি। 4 দাগের অঙ্কগুলো রয়েছে প্রমাণ করি। ঠিক আছে, এই অঙ্কগুলো খুব 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 দরকার মানে পরীক্ষার জন্য। তো চলো শুরু করি। হ্যালো, দেখো এবার বলেছে প্রমাণ করি, মানে 4 1 দাগের। তো প্রমাণ করি মানে এটা সমান 1 প্রমাণ করতে বলেছে। তো আমরা এখানে এটাকে আগে লেফট হ্যান্ড সাইড ধরে নেব, যে এই ধরনের অঙ্কগুলোর বাঁদিকে যেটা থাকবে সেটাকে আমি লিখলাম যে LHS, লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি এটাকে সলভ করে তারপর আমি দেখব যে এটার মান 1 আসছে কিনা। ঠিক আছে, তো চলো শুরু করি কী করে করি এই অঙ্কগুলো। এখানে দেখো a টু দি পাওয়ার কিউ বাই a টু দি পাওয়ার আর, আমরা একটা ফর্মুলা পড়েছিলাম যে x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n ইকুয়ালস টু x টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে এখানে আমরা কি লিখব? a টু দি পাওয়ার কিউ মাইনাস আর তার টু দি পাওয়ার p। ঠিক আছে, গণিত a টু দি পাওয়ার r মাইনাস p তার টু দি পাওয়ার কিউ মানে গুণ ওটা, ইন্টু a টু দি পাওয়ার p মাইনাস কিউ ইন্টু আর। এবার আমরা সহজেই গুণ করে দেবো, a টু দি পাওয়ার p কিউ মাইনাস p আর ইন্টু a টু দি পাওয়ার কিউ আর মাইনাস p কিউ ইন্টু a টু দি পাওয়ার p আর মাইনাস কিউ আর। এবার দেখো এগুলোকে আমরা এবার একই যেহেতু নিধান হয়ে গেছে, তাহলে আমরা এটা যোগ করে দিতে পারি, পি কিউ মাইনাস পি আর প্লাস কিউ আর মাইনাস পি কিউ
প্লাস পি আর মাইনাস কিউ আর। এবার দেখো পাওয়ারে মাইনাস পি কিউ প্লাস পি কিউ কেটে গেল, মাইনাস পি আর প্লাস পি আর মাইনাস কিউ আর প্লাস কিউ আর, তাহলে আমার কি হয়ে গেল এ টু দি পাওয়ার 0 হয়ে গেল সমান এ টু দি পাওয়ার 0। আর এ টু দি পাওয়ার 0 মানেই আমরা কি জানি 1। দেখো এই 1টাই প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা এটা লিখব আর এইচ এস দিয়ে লিখে দেব প্রমাণিত। ঠিক আছে, এই ধরনের অঙ্কগুলো এরকমভাবেই লিখবে, মানে যখন প্রমাণ করতে দেবে তখন এল এইচ এস লিখে বাঁ দিকেরটা লিখবে, দিয়ে আমাদেরকে 1 প্রমাণ করবে, দিয়ে ইকুয়ালস টু আর এইচ এস লিখবে, দিয়ে প্রমাণিত বলে লিখে দেবে। ঠিক আছে, তাহলে চলো এবার নেক্সট অঙ্কটা দেখি। দেখো এই ধরনের অঙ্কটাও একই রকমই অঙ্ক, যে আমি লিখব এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন, আর পাওয়ারে আর একটা কী রয়েছে এম প্লাস এন, তারপরে আবার এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল ইন্টু এন প্লাস এল, বোঝা যাচ্ছে, ইন্টু এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম। দেখো এখানে কিন্তু আমি গুণ করব না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাহলে এখানে কি হয়ে যাবে এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, তাহলে এবার আমরা যেহেতু নিধানগুলো একই হয়ে গেছে সূচকগুলোকে যোগ করে দেব, এক্স টু দি পাওয়ার এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। ঠিক আছে, দেখো এবার পাওয়ারের সব কিন্তু ক্যান্সেল হয়ে যাচ্ছে, এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এন স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, তাহলে আমার হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার 0। ঠিক আছে, সমান এক্স টু দি পাওয়ার 0 মানেই হচ্ছে 1 মানে কি, এটা হচ্ছে আর এইচ এস, তো এটা সমান প্রমাণিত বা প্রুভড লিখে দেবো, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, তো চলো এইটুকুই আজকে থাক, পরের দিন আরও অঙ্ক রয়েছে, আমি ঠিক আস্তে আস্তে সলভ করব। আসলে বেশি বড় হলে ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে, যার জন্য আমি ভেঙে ভেঙে কয়েকটা করে খুব সহজ পদ্ধতিতে আস্তে আস্তে করাচ্ছি, তোমাদেরই যাতে সুবিধে হয়। আমি অবশ্যই সবগুলোই করিয়ে দেব, তো সঙ্গে থাকো, কেমন লাগলো জানিও, প্র্যাকটিস করতে থাকো। ব্যাস, ঠিক আছে, টাটা।